নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো গার্লিক চিকেন উইথ ব্রোকলি। এটা ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, লোভনীয় এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, আর স্কিপ করে না দেখে ফুল ওয়াচ করবেন। এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আজকের এই রেসিপিটির জন্য আমি একটা এখানে ব্রোকলি নিয়ে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই আমার বাগানের। এবছরে আজকেই প্রথম আমি এই ব্রোকলি রান্না করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বন্ধুরা, ব্রোকলিটাকে আমি কেটে নিয়েছি। এটাকে এখন আমি ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে নেব। আর এদিকে আমি ওভেনে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা এখন ফুটতেও শুরু করেছে। এই ফুটন্ত জলের মধ্যে এখন আমি ধুয়ে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে দেব। এই যে ফুটন্ত জলের মধ্যে এখন আমি ব্রোকলিগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। ব্রোকলিগুলোকে দিয়ে একটা চামচ দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে দিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম। ঠিক 1.5 থেকে 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এটা ঢাকাটাকে খুলে দিলাম। এবার ব্রোকলিগুলোকে আমি একটা চামচ দিয়ে অন্য পাত্রে তুলে নেব। ব্রোকলিগুলোকে কিন্তু গরম জলে বেশিক্ষণ চুবিয়ে রাখা যাবে না, তাহলে এর পুষ্টিগুণ বা কালারটা দুটোই নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র এটাকে গরম জলে ভাপ দিয়ে নিতে হবে 1.5 থেকে 2 মিনিটের জন্য, তাহলে এর পুষ্টিগুণ আর কালার দুটোই বজায় থাকবে। আর এদিকে এই পাত্রে নিয়ে নিয়েছি আমি 700 মতো চিকেন। চিকেনটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি, ঠিক চিলি চিকেনে যেরকম পিস হয় সেইভাবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম চা চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানে চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো দিলেও হবে। হাতের কাছে দুটোর কোনোটি না থাকায় আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সঙ্গে দিয়েছি চা চামচের হাফ চামচ জিরের গুঁড়ো। আর এখানে ছোট সাইজের একটা রসুনকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার দিলাম চা চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। আর 1 চামচ মতো সোয়া সস। এবার সবগুলোকে একসাথে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবগুলোকে একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে করলেই ভালো লাগবে। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখান থেকে চিকেনগুলোকে নিয়ে আমি একটা একটা করে কড়াইতে তুলে দিলাম। এখানে আমার একবারে সব কটা চিকেন ধরবে না, দুবারে এটাকে ভেজে নিতে হবে। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিলাম। এগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা করে এপিট ওপিট করে নামিয়ে নিতে হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এগুলো কীরকম লাল লাল হয়ে গেছে। এখন এগুলোকে আমি আবার অন্য পাত্রে তুলে নিলাম।
একই রকমভাবে এবার বাকিগুলোকেও ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার সব কটা চিকেন ভাজা হয়ে গেছে আর সবগুলোকেই আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবারও একটু তেল দিয়ে নিলাম। এটাকে রান্না করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না, খুব সামান্য তেলেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি। যেহেতু এটা গার্লিক চিকেন, তাই রসুনের পরিমাণটা কিন্তু একটু বন্ধুরা বেশিই থাকবে। রসুনটা ভাজার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এটাকে কিন্তু লাল করে ভাজা যাবে না। রসুনটা দিয়েই একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখন দিয়ে দিলাম একটা গাজরকে ঠিক এইভাবে গোল গোল পিস করে কেটে রেখেছিলাম সেটাকে। এখন রসুন ও গাজরটাকে একসঙ্গে একটু নেড়েচেড়ে নিলাম। রসুনের কালারটা একটু চেঞ্জ হলে এখন আমি দিয়ে দিলাম ভাপ দিয়ে রাখা ব্রোকলিগুলোকে। এই যে বন্ধুরা, এখন আমি সব কটা ব্রোকলিকে কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলোকে একসঙ্গে একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না, হলুদ ছাড়াই এটাকে রান্না করব। এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার কড়াইয়ে ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম আমি 10 মিনিটের জন্য। আর এদিকে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ মতো টক দই। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। সামান্য জল দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে ঠিক 10 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে এই সবজিগুলোকে দেখতে। কড়াইয়ের মধ্যে এখনও কিন্তু আমি কোনো জল দেইনি। ভাপানো ব্রোকলির মধ্যে যে জল ছিল তাতে এটা আবার সেদ্ধ হয়ে গেছে। এবার ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলো দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এদিকে চিকেনগুলোকে যে গামলায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই গামলাটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। আর এই জলটা সম্পূর্ণ যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। জল দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। আবারও আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। ঠিক 15 মিনিট পরে কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এই 15 মিনিটে চিকেন, ব্রোকলি, গাজর সবই সিদ্ধ হয়ে গেছে। আর ব্রোকলিগুলো কিন্তু বন্ধুরা একটুও ঘেটে যায়নি, সব কটাই আস্ত আছে। আর এদিকে যে বাটিতে আমি টক দইয়ের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি চা চামচের 2 চামচ সোয়া সস।
এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দই, কর্নফ্লাওয়ার ও সোয়া সসের মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। রান্নার এই পর্যায়ে এসে আবারও সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, যারা যারা প্রথমে লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন। এখন লবণটাকে চেক করে নিয়ে ঠিক 5 থেকে 7 মিনিট পর আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এখন রেডি আমাদের গার্লিক চিকেন উইথ ব্রোকলি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে থেকে রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, শীত চলে গেলে চিকেন পাওয়া গেলেও ব্রোকলি কিন্তু আর পাওয়া যাবে না, তাই ব্রোকলি থাকতে থাকতে রেসিপিটি কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন।